কিছু মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না। কিছু ভালোবাসার মানুষ একবার চলে গেলে আর কখনো ফেরত আসে না। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগ। সকাল সকাল উঠে এই যে দেখেন সায়ানের দুষ্টামি দেখতে আমার খুব ভালো লাগতেছে, আর তার সাথে আমার দুষ্টামি করতে খুব ভালো লাগতেছে। আমাদের বাবা মা ছোটবেলায় আমাদের সাথে সেম ধরনের দুষ্টামি করেছে, তাই না? এই যে দেখেন আমি সায়ানকে তারে গুদু গুদু দিয়ে বুঝাচ্ছি যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তো এটা হলো আমার ভালোবাসার ডেফিনেশন, যে বাচ্চাদের সাথে এরকম অ্যাক্টিভিটি করে তাদেরকে ফিল করাই যে না, আমি তাদের মা না, আমি তাদের ফ্রেন্ড, এবং তাদেরকে আমি অনেক ভালোবাসি আর তাদের সাথে টাইমটা আমি অনেক বেশি এনজয় করি। তো এই যে তাদের এই এনজয়ের টাইমে মাঝে মধ্যে তাদের অ্যাক্টিভিটি দেখে মনে হয় দেখতে দেখতে আমার এই বাচ্চাগুলো বড় হয়ে যাবে। তবে এই ছোটবেলার থেকে বাবা মা আমাদেরকে এভাবেই বড় করে। তবে একটা জিনিস কি জানেন, যখন বাবা মার হাত ছেড়ে চলে যেতে হয় বা বাবা মার কাঁধে সন্তানের লাশ উঠে, এর থেকে বড় প্যাথেটিক কিছু আর হতেই পারে না। যেমন দেখেন এই যে কারিনা কায়সার আপু, উনি কত একটা জলি মাইন্ডের মানুষ ছিল। হ্যাঁ, উনি একটু হেলদি ছিল, কিন্তু উনার মতো জলি মাইন্ড হাসি খুশি মানুষ যেভাবে চলে যেতে হবে এটা বিশ্বাস করার মতো কথা না। তবে ওনার বাবা মাকে আল্লাহ ধৈর্য ক্ষমতা দেখ। তবে ধৈর্য ক্ষমতা দেওয়ার থেকে বেশি দরকার কি জানেন, এই যে আমরা যারা মনে করেন না ভিডিও দেখে হাহা রিয়েক্ট দিই কোনো কারণ অকারণ, মানে মানুষের কষ্ট দুঃখ কোনো কিছু না বুঝে, এই মানুষগুলাকে আল্লাহ আরো বেশি ধৈর্য ক্ষমতা দেখ, যেন এই মানুষগুলার ভিতরে এই ধৈর্যটা আসে বা এই নিয়ামতটা আসে যে একটা মানুষ মরে গেছে আমি কিভাবে হাহারিয়ে দিই। তবে একটা জিনিস কি জানেন, এটা আরেকটা জিনিসও আপনার চিন্তা করতে হবে আপনাদের, যে এদের ফাউন্ডেশন লেভেল বা এদের চিন্তা ভাবনা কতটা নিকৃষ্ট হলে একটা মানুষ মরে গিয়েছে সেই মানুষটার সম্পর্কে এত এত বাজে বা এত এত খারাপ ধারণা রাখে, যেই জন্য ওই মানুষটা মারা গিয়েছে তার বাবা এভাবে কান্না করতেছিল। ওনার বাবার কান্না দেখে মনে হচ্ছিল মানে আমার কলিজা ফেটে যাচ্ছে। সো একটা মানুষ মারা গিয়েছে, সে মনে করেন না পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হোক না কেন, তারপরেও তো আমরা তার সম্পর্কে এরকম চিন্তাই করতে পারি না, এরকম হাহারি এক দিতে পারি না। কিন্তু কারিনা কায়সার আপু তো কত ভালো একটা মানুষ ছিল, কত জলি মাইন্ডেড ছিল। তাকে যখনই দেখতাম তার মুখে হাসিই লেগে থাকতো। কোনো দিন আমি দেখি নাই তাকে একটা স্যাড বা কোনো কিছু হয়ে থাকতে। যতদিন আমার দেখা হয়েছে আমার সাথে, ওনার সাথে আমার বেসিক্যালি দুইবারই দেখা হয়েছে, দুইবারে উনি এত বেশি হাসি জলি মাইন্ডের মানুষ ছিল। তো সেই জায়গায় হলো দেখেন আমরা কোন নৈতিকতা বা নীতিকতাতে আছি, যে মানুষটা মারা গিয়েছে সেই মানুষটার মৃত্যুতে আমরা হাহারিয়ে দিই। আপনাদেরকে আল্লাহ বুঝছেন, মানে আমি কি বলবো, আল্লাহর কাছে একটুকুই বলা, আপনাদের মতো খারাপ লোকজনের যেন আল্লাহ মনের ভিতরে অ্যাটলিস্ট রহমত নাজিল করে, যে মানুষজনের মৃত্যুতে হাহারিয়ে না দেন। তবে আমরা কারিনা কায়সার আপুর জন্য সবাই দোয়া করি ওনাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন, আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কাউকে এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু না দেয়। পুরা বাংলাদেশ ওনার মৃত্যুতে কান্না করতেছে, আমার তো প্রচন্ড খারাপ লাগতেছে। ওনার বাবা মার চেহারাটা বারবার আমার চোখের সামনে ভাসতেছে। আল্লাহ যেন ওনাদেরকে অনেক অনেক ধৈর্য ক্ষমতা দেয়। প্লিজ সবাই নামাজ পড়ার সময় কারিনা কায়সার আপুর জন্য প্লিজ দোয়া করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।